লাগলো এবং এই আল্লামা শফি আহমদ সাহেবকে বললেন যে যদি তোমরা আমার সঙ্গে আতায়াত না করো তবে বাংলাদেশে যত কমি ধরনের মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসাকে একেবারে ফিনিশ করে দেওয়া হবে। তখন সকল ছাত্রদের দিকে লক্ষ্য করে, সকল আলেমদের দিকে লক্ষ্য করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি আহমদ সাহেব তিনি একটি স্টেজে উঠে বক্তব্য দিয়েছিলেন। কমি জননী মাননীয় শেখ হাসিনা এবং তিনি কথা দিয়েছিল শেখ হাসিনা কথা দিয়েছিল যে এই কমি মাদ্রাসা ছাত্রদেরকে যে দাওরা হাদিসকে মাস্টার্স ফার্স্টের সার্টিফিকেট দিবে, কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু আজও কিন্তু কেউ পায় নাই। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, অনেকেই ভুলে যেতে চলেছেন 2013 সেই ফাঁসিনে সেই সাপ্তাহ চত্বর সেই ইতিহাসগুলো আপনারা ভুলে যাবেন না। হাজার হাজার লাশকে ট্রাককে ভর্তি করে ভারতের বিএসএফ এবং এই র্যাব বাহিনী এবং এই পুলিশ বাহিনী তেনাদেরকে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছিল। অনেককে দেখতে পেরেছি যে 2014 অনেকে দেখতে পারেছে 2015 ভারতের জঙ্গল থেকে বাংলাদেশে এসেছে। ভাই হেফাজতে ইসলামের সম্মেলন ছিল ঢাকায়, তাহলে লাশ কেন, আহত মানুষ কিভাবে ভারতে পাচার হয়ে যায়? শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী ছিলেন একজন হিন্দু। তিনাকে শেখ হাসিনা এবং ফাঁসিবাদী খুনে আমলিক সরকার ওই সাক্ষীটাকে বলেছিলেন যে তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বলবা যে তোমার ভাইকে হত্যা করেছে। তখন এই লোকটি বলেছিল, না, আমি তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমার ভাইকে হত্যা করতে দেখি নাই। তখন বলছে তোমার কিছু বলা লাগবে না, তুমি শুধু মাথা নাড়াবা। তখন ওই ব্যক্তি বলেছিল, না, মাথা নাড়াবো না। তখন ওই ব্যক্তি যখন সরকারের কথা না শুনলেন, তখন তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেবেন বলে সিদ্ধান্ত যখন নিয়ে ফেললেন, তখন ওই ব্যক্তি কোর্টে উঠবে। ঠিক সেই সময় সাল ছিল 2012 আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওনার কেসের রায় চলছেন এবং ওই সুকুমার বালি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একজন অন্যতম একজন সাক্ষী, নিজের আপন ভাইয়ের খুনের সাক্ষী ছিলেন। যখন তিনি থানার সামনে গাড়ি থেকে নামলেন, তখন একদল মানুষ সেদিনা র্যাফের পোশাক পরে তিনাকে তুলে নিয়ে গেলেন। তুলে নিয়ে যাওয়ার পরে তিনার ফ্যামিলি আর সুকুমার বালিকে আর খুঁজে পায় না, তখন তাকে আর খুঁজে পায় না। সাল ছিল 2014 তখন তিনি চোখ খোলা হয়, অর্থাৎ 2012 থেকে 2014 2 বছর তার চোখে কালা পট্টিতে বাঁধা ছিল, দুনিয়ার মুখ তিনি দেখতে পারেন নাই। যখন সাল ছিল 2014 তিনি ভারতে একটি জেলখানায় তিনি ছিলেন এবং তিনি পরিচিত একজন ব্যক্তির সঙ্গে 14 সালে তিনার দেখা হওয়ার পরে তিনি সব কথা যখন ওই লোকটার সঙ্গে দেখা হয়, সবকিছু কথা যখন বললেন, সাল ছিল 2015 যখন লোকটি জামিন হয়ে যায়, যখন সুকুমার বালির ফ্যামিলিকে বললেন আপনাদের ভাই, আপনাদের এই বাবা এখন বেঁচে আছে ভারতের কারাগারে। তখন ভারতের কোর্ট থেকে তিনাকে জামিন দিয়ে নেশা হয়। তখন সুকুমার বালির কথা কেউ জানতো না। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, সুকুমার বালি আর তিনি সহ্য করতে পারলেন না। তিনি 30 পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় উপস্থিত হলেন এবং তিনি হাজার হাজার সাংবাদিকদের সামনে তিনি সাক্ষাৎকার দিলেন। আমার প্রশ্ন হলো এখানে যে হেফাজত ইসলামের নেতারা ছিলেন ঢাকায় শাপলা চত্বরে, তিনি আহত মানুষ ইন্ডিয়ার যে জঙ্গল আছে সেখান থেকে বের হয়। সুকুমার বালি তিনি ছিলেন বাগেরহাটে। তিনাকে যখন কোর্ট থেকে ধরে নিয়ে যায়, তিনাকে ভারতে কারাগারে তিনাকে পাওয়া যায়। তাহলে ভাই
বাংলা